চোখ সরাতে ইচ্ছা করছে নি। কি সুন্দর ফুল থেকে মধু সংগ্রহ করছে দেখো। গিয়ে এবার মৌচাক বাঁধবে দেখবে। একদিকে হলুদ আর একদিকে সবুজ। হলুদ গুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো দিদি। আর কদিন পরে ফুলগুলো এত সৌন্দর্য আর থাকবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই আলু পোস্ত খেয়েছেন, কিন্তু সজনে ফুলের পোস্ত খেয়েছেন? এর আগে সজনে ফুলের বড়া করে আপনাদের দেখিয়েছিলাম। আজকে দুজনে বেরিয়েছি সজনে ফুল গুঁড়াতে যাব। দুর্দান্ত একটা সজনে ফুলের রেসিপি করব, আর তার সঙ্গে ডিমেরও একটা দুর্দান্ত রেসিপি থাকবে। ডিমের কারি, ডিমের ঝোল অনেক রকম হলো। আজকে একটু অন্যরকম পদ্ধতিতে ডিম ভাপা করব। দুটো রান্নাই কিন্তু একদম নতুনত্ব থাকবে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গোটা ডিম কি ভাপা নাকি? দেখো না কিভাবে কি ভাপা করি। এই দেখুন, একটা ছোট্ট আম গাছে কত আম মৌল হয়েছে। কলম কাটা গাছ গো, যেটা দিদিদের আম গাছ। দেখো দিদি কত সজনে ফুল, সাদা হয়ে গেছে। এই দেখুন সজনে ডাঁটা ধরে গেছে, দেখেছেন কত সজনে ফুল হয়ে আছে। ঘুরাতে হবে। এই দেখুন সজনে গাছের কাছে চলে এসেছি, কত সজনে ফুল হয়ে আছে। একদম মাটিতে যেন ফুল বিছিয়ে আছে। দেখো বিচি আছে, খালি গুড়ি নিতে হবে। হ্যাঁ গুড়ি নিয়ে যাই, প্রতিদিন নিয়ে যাবে। এক্ষুনি কত পড়বে আবার জানো? হ্যাঁ, একটু হাওয়া হলে একদম ঝরঝর করে জোরে জোরে পড়ে যাবে। কি সুন্দর পাখি ডাকছে দিদি। দেখি কতগুলো হলো। আর মোটামুটি এতগুলো হলে হয়ে যাবে জানো। এই দেখো কলা পাতার উপরেও পড়ে আছে, চারিদিকে পড়ে আছে, জলে ভাসছে। চলো দিদি এইগুলো হলেই হয়ে যাবে। যেতে যেতেও ফুলগুলো না শেষ নেই, এত ভালো লাগে। এই যে এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। চলো, আপনারা তো দেখলেন এই যে আমি আর দিদি সজনে ফুল কুড়িয়ে নিয়ে চলে এলাম। এই দেখুন, আর ডিম ভাপার জন্য আগে থেকে একদম ডিমের ট্রে সাজানো রয়েছে। দাদুকে আজকে বাঁচতে দাও সজনে ফুল। খোল ছাড়ানো হচ্ছে গো, টুকুকির মা বিয়েতে খোল ছাড়ানো হচ্ছে। হাই দেখ কি হলো? তুমি তো সব ফেলেই দিচ্ছ। দাদু আর দিদি দুজনে মিলে হাত লাগিয়েছে সজনে ফুল বাঁচতে। আমি এবার ডিম সেদ্ধর জন্য উনুনটা ধরিয়ে নিই। হাত বুলাচ্ছে, এটা তো কিছুই নেই, শুধু একটু বেছে নেবে। সেই তো বাজবই বা কি, ওই জন্যই তো বলছি কি বাজবো, আর কিছু তো নেই, পরিষ্কার পরিষ্কার আছে। জল এখান থেকে আমি 5 পিসের মতো ডিম নিয়ে নেব সেদ্ধর জন্য। আর একটা দিয়ে দেব। এইভাবে শুধু বেছে নিলেই হয়ে যাবে। ভাই দেখো দাদু ঘুমিয়ে পড়ছে। ঘুমোইনি, আমি তোমার দেখতেছি। দেখতেছে। ওই সেদিকে লাগিয়েছে কেন? ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এদিকে। তোমাদের হলো, আমারও হয়ে গেল। এই যে সব বেছে নিয়েছি, এইগুলো আর নেবো না। এই দেখুন কি সুন্দর ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে। এই অবস্থায় বুঝতে হবে ডিম সেদ্ধ হয়ে গেছে। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। কালো সর্ষে, সাদা সর্ষে, সর্ষের তেল। এদিকে তেল গরম হতে হতে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। আরে ডিম ভাপা করি, ওই দিতে কি করে কি ভাপা করবি? তো ডিম সিদ্ধ হয়ে গেল রে। হ্যাঁ দেখো না, আজকে সেদ্ধ ডিমই ভাপা হবে। আরে ডিম ছাড়ি ফেললি সব নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পাওনি আছাড় করেছি না। এদিকে বাটা হয়ে গেল, এবার তুমি এবার বাটবো পোস্ত। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে সজনে ফুল পোস্ত রান্নাটা করি। কালো জিরে, সজনে ফুল রান্নার পর তো অনেক কমে যায়, তাই আমি আলু দিচ্ছি। আপনারা যদি সজনে ফুল বেশি পান তাহলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। যে
যে কোনো পোস্ত রান্না করলে কিন্তু ফোড়নে কালো জিরে লাগবেই লাগবে। এই দেখুন আলুর গাগুলো একটু কুকড়ে কুকড়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেব, লবণ, এই সিজনে একবার হলেও এইভাবে সজনে ফুল দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আলু আর সজনে ফুল ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না। এই যে অর্ধেকটা পোস্ত ভাপার জন্য রেখে দিলাম আর অর্ধেকটা পোস্ত দেবো। এই দেখুন পোস্তগুলো কি সুন্দর গায়ে গায়ে লেগে রয়েছে সজনে ফুল আর আলুর মধ্যে। সব কিছু তো প্রায় সেদ্ধ হয়ে আছে, একদম সামান্য জল দেব। দাদু সজনা ফুলের তো ভাজা খেয়েছো, সজনা ফুলের ডাল খেয়েছো, আজকে সজনা ফুলের পোস্ত হচ্ছে, খেয়েছো না কোনোদিন? এই খাবো প্রথম। হ্যাঁ এই প্রথম খাবে, খেয়ে দেখবে মুখে লেগে থাকবে একদম। তবে তো ভ্রাইটি সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কিন্তু চাপা দেবো না বন্ধুরা, অল্প আঁচে একটু ভালো করে ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। সবশেষে একটু চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। চিনি, এই দেখুন সজনে ফুলের পোস্ত রান্না কিন্তু হয়ে গেল। বুঝেছেন? একদম নতুন একটা রান্না করলাম। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। এই যে এখানে 6 পিস আছে, 5 পিসের মতো ডিম অর্ধেক করে কেটে নেব। সব ডিমগুলো অর্ধেক করে কাটা হয়ে গেছে, আর এই ডিমটা গোটা রেখেছি, পরে লাগবে। কাটা ডিমগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সেদ্ধ করা ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেল, এই যে এবার তুলে নেব। ডিম ভাপার জন্য এবার কড়াতে জল দিয়ে দেব। একবারে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এখানে 2 রকম সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, ছেঁকে দিয়ে দেব। পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, এই যে টক দই ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব। এবার দেব চিনি, লবণ, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে তো মশলা মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে বসিয়ে দেব। এই যে সবগুলো এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে সেদ্ধ করে রাখা ডিম রেখেছিলাম, এটা গ্রেট করে ওপর দিয়ে দিয়ে দেব। দাদু কপি দেখো ডিমটাকে আবার গেট করছে। তবেই তো ভ্রাইটি। ভেজে নিল আগে সবগুলো, আবার একটা রেখে দিয়েছিল সিদ্ধ, সেটাকে আবার গেট করছে। শুধু খেয়ে দেখবে। সবশেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ডিম ভাপার জন্য সব কিছু একদম টিফিন বক্সে ভরে নিয়েছি, এবার কড়াতে চাপিয়ে দেব। এখানটা সব গুছিয়ে ফেলি। না গুছো গুছো। তুমি যদি কাঁচা ডিম খেতে চাও খেতে পারো। না গো দাদু, এক্ষুনি হয়ে যাবে এই রান্নাটা। এবারে জালটা একটু বেশি করে দেব, এই জালেই পুরো ভাপা হয়ে যাবে। আজ কিন্তু একদম নেই, একবারে কমে গেছে। চাপা খুলে এবার দেখব। এই দেখুন অর্ধেকেরও বেশি জল কমে গেছে। এই যে এবার নামিয়ে নেব। একবারে খাওয়ার সময় ঢাকনা খুলব। নে খুল তাড়াতাড়ি। এই তো এক্ষুনি তোমাকে দিয়ে দেবো, দেখো না।
এই দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সজনে ফুল পোস্তটা আগে খেয়ে দেখো তো দাদু। দে কেন? সজনা ফুল পোস্ত, সজনা ফুল পোস্ত। দাদু খেতে ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ, জীবনে সজনা ফুল পোস্ত এভাবে আমি কোনোদিন খাইনি। আজ প্রথম খাচ্ছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো হয়েছে। হুম। এবার ডিম ভাপা দেবো, দেখো। আরে আজকে আবার ডবল ডবল ডিম যে। হ্যাঁ, এই ডিম ভাপা, হ্যাঁ, দু ভাইয়ের মধ্যে এক ভাই কমে যাবে, খেয়ে নেবো এখনই। মাছ ভাপা ফাপা অনেক রকমের অনেক ভাপা খেয়েছি, আজকে এই প্রথম ডিম ভাপা খাচ্ছি। তো কি মনে হচ্ছে খেয়ে? খুব ভালো মনে হচ্ছে। এই সজনে ফুলের পোস্তটা আর কি দারুণ হয়েছে, কিন্তু এখন সজনে ফুল বাজারে খুব পাওয়া যাচ্ছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। রান্নাটাও কত সহজ। খুব সহজ। এই যে ডিম ভাপা, এর আগে ডিম অনেক রকমভাবে রান্না করেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ভাজা মশলা দিয়ে, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে এরকম ভাপা খেতে অসাধারণ লাগে। এই যে আধখানা, একদিন হাঁসের ডিমের ভাপা করবে, সে তো আরো ভালো লাগবে, কুসুমগুলো সেই বেশ হলুদ হলুদ হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও হেভি লাগবে। হাঁসের ডিমের স্বাদ আরও কত ভালো। আজকে দুটো রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।